আপনারা জানেন তার সহযোগিতা আমরা ইতিমধ্যে ধরেছি, যেমন তার ব্যাকআপে হলো অ্যালেক্স বাবু, আপনার নাম শুনেছেন। এছাড়া তার বিভিন্ন মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়াকে সে বিভিন্ন সেক্টরে ভাগ করে এই সেক্টর কেন্দ্রিক এই অপকর্ম, চাঁদাবাজি, খুন, ছিনতাই এগুলো পরিচালনা করে এবং প্রতিটা সেক্টরের ইনচার্জ আবার কিশোর গ্যাং লালন পালন করে। এমনও দেখা গেছে কিশোর গ্যাংয়ের যে লোকটার হাতে সামুরাই, এই সামুরাইয়ের যে দৈর্ঘ্য, কি সামুরাইটা সে জাগাতে পারছে না, বাট এটা দিয়ে সে কোপাচ্ছে। কিশোর গ্যাংকে সে এভাবে ব্যবহার করতো এবং আপনার একটা ভিডিও দেখেছেন, সে প্রশিক্ষণ দিত। মানে দুজন অ্যাডাল্ট ছেলেকে একটা ছোট 12-13 বছরের বাচ্চা সামুরাই দিয়ে কোপাচ্ছে দিনে দুপুরে, এবং সে বিহাইন্ড দ্য সিন প্রশিক্ষণ দিচ্ছে। হ্যাঁ, জোরে দাও, ডানে কোপ দাও, বামে কোপ দাও, এভাবে। এই ভিডিওটা আপনার ইউটিউবে আসছে, আপনারাই করেছেন, পাওয়া গেছে। যেমন সেক্ষেত্রে তার যে সেক্টর ওয়াইজ তার অনুসারী হলো, তার সহযোগী হলো মাসুম, ইউনুস, রাফাত, হাসান, তুষার, রিফাত, টোকাই মাসুদ, এরকম আরও অনেক আছে। সেক্রেটারি এরিয়াতে প্রায় 16-17 জন যারা অপরাধ করে তার অনুসারী, এবং তারা অপরাধলব্ধ টাকা তাকে দেয়। নবোদয় হাউজিং এরিয়া প্রায় 50 জন, এবং এখানে 3টা কিশোর গ্যাং সে পরিচালনা করে। একইভাবে নবীনগর চন্দ্রিমা হাউজিংয়ে তার সদস্য প্রায় 60 জন। ঢাকা উদ্যান, নবীনগর, চন্দ্রিমা, এখানে তার সুপারভাইজার আছে 5 জন। আমি সঙ্গত কারণে নাম বলছি না, কারণ আমাদের টার্গেট আছে আমরা সবাইকে, এই গ্রুপ এবং তার অনুসারী, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। রায়ের বাজারে আছে প্রায় 50 জন। কৃষি মার্কেট, কাটাসুর, ঘাটারচর এবং বোটঘাট, প্রতিটা জায়গায় তার অনুসারী এবং তার গ্যাং সদস্যরা রয়েছে। এরা মাদক থেকে শুরু করে চাঁদাবাজি, ছিনতাই, সব ধরনের অপকর্ম করে থাকে। তো মোটামুটি আমরা তার আপন ভাগ্নে বেলাল, তাকে আমরা ধরেছি। আমি গত 1.5 মাসে, আমরা এখানে আসার পরে 1.5 মাসে আমরা 183 জন ছিনতাইকারী ধরেছি, এবং 183 জনকে আমরা আইনের আওতায় বিভিন্ন মামলায় আমরা দিয়েছি, তারা বিভিন্ন মামলায় জেল হাজতে আছে। তো পাশাপাশি আমরা প্রায় 25টার উপরেই আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি, 25+ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, এবং দেশীয় অস্ত্র তো আছে, এগুলো আমরা সংখ্যা না বলি অনেক। এবং এরা সামুরাইটাকে বেশি ব্যবহার করে। একটা সামুরাই ছবিটা আপনারা দেখে থাকবেন, এখানে সামুরাইটা নেই। সামুরাইটা আপনার চাপাতি সাইজের, একটু বড়। এটা এরা ইউজ করে। এটা সাথে নিয়ে আমরা এর আগে আসামি ধরেছি, ছিনতাইকারী ধরেছি, যারা তাদের শার্টের নিচে জিন্সের প্যান্টের পকেটে সামুরাইয়ের হাতলটা রেখে এটা এভাবে বগলের মধ্যে রেখে তারা চলাফেরা করে। দিব্যি আপনি বুঝতে পারবেন না, যখন তাদের টার্গেট সামনে আসে, যখন তারা ছিনতাই করতে চায়, 4-5 জন মিলে মুহূর্তের মধ্যে এটা বের করে এলোপাথারি কোপায়। আপনারা অনেক ভিডিও আমরা দিয়েছি, ভিডিওগুলো দেখবেন তারা কিভাবে এই সামুরাইটা ব্যবহার করে দিনে দুপুরে প্রকাশ্যে অপরাধগুলো করত। আমরা আশা করি মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক এই সন্ত্রাসী যে গ্রুপগুলো, এদের তৎপরতা আমরা একদম বন্ধ করে দেব। এখানে যত বড় কিলার হোক, যত বড় অপরাধী হোক, সন্ত্রাসী হোক, মোহাম্মদপুর আদাবরে কোনো চাঁদাবাজি, ছিনতাইকারী, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। এটা আমাদের মোটো। আমি আগেও বলেছি, আমরা এই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। মোহাম্মদপুরের যে সামাজিক পরিবেশ, একটা ঐতিহ্য আছে, এই ঐতিহ্যকে আমরা সুস্থ সামাজিক পরিবেশ আমরা ফিরে আনব, এটা আমাদের অঙ্গীকার। একটা প্রবলেম হলো, মোহাম্মদপুর এরিয়াতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে এই পাশেই হলো আপনার বুড়িগঙ্গা নদী, এবং এর ওপারে হলো কামরাঙ্গীর চর। এরা অফ টাইমে, যেমন সন্ধ্যার পরে বা বিকেলে বা ভোর রাতে, একটা মোটরসাইকেল নিয়ে 10 মিনিটে টান দিয়ে ধানমন্ডি এলাকায় আসা যায়, এসে এরা অপরাধ করে আবার মোটরসাইকেল নিয়ে টান দিয়ে চলে যায়। এবং নদীর পাড়ে কামরাঙ্গীর চর ওই এলাকায় আপনারা জানেন যে নদীর পাড় সংলগ্ন ছোটো ছোটো বালু বোঝায় বোট থাকে, ছোটো ছোটো করাইল বস্তির মতো ছোটো ছোটো টিনের ঘর আছে। এই ঘরগুলো ওদের হাইডিং প্লেস, এখানে ওরা হাইড করে। তো আমরা এগুলো নজরদারিতে নিয়ে এসেছি। আমরা এই যেমন কবজিঘাটা আনোয়ারকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এভাবে এখানে যারা অন্যান্য যারা
শীর্ষ সন্ত্রাসী আছে, আমরা একে একে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসবো। এটা আমি একটা মেসেজ, এটা এবং এটা আমাদের একটা অঙ্গীকার, আমরা এটা করব। কারণ এই ঢাকা সিটি কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, ঢাকা সিটিতে কোনো সন্ত্রাসীর আবাসস্থল হতে পারবে না। আপনারা কি বলেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মোহাম্মদপুর ছিনতাইকারী স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, কিন্তু এখন ছিনতাই কমেছে। আমরা গত 15 দিনে 182 জন ছিনতাইকারী ধরেছি, তাদেরকে মামলা দিয়েছি, তারা ভিতরে আছে, এখন ছিনতাই কমেছে, আগের মতো নেই। এবং ইনশাল্লাহ এটা আমরা জিরোতে নিয়ে আসবো। আপনি জানেন যে আমরা এই যখন রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকে, তখন কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, দুর্নীতি শব্দগুলো একটার সাথে আরেকটা জড়িত। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন সন্ত্রাসী গোষ্ঠীকে, সন্ত্রাস কর্মকাণ্ডকে উস্কে দেয়। রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে সন্ত্রাসকে লালন পালন করা হয়। এর ফলশ্রুতি হলো আজকের এই মোহাম্মদপুরের অবস্থা। আপনারা জানেন আমরা প্রতিদিন আমাদের যে দৈনন্দিন যে পেট্রোল, টহল, চেকপোস্ট এগুলো আমরা করছি, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আপনারা নিজেরাই দেখেছেন গত 6 মাসে আমাদের টোটাল 500-র অধিক এই মোহাম্মদপুর থেকে আমরা ছিনতাইকারী ধরেছি। 500-র অধিক। যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ সকলের যৌথ অভিযানের মাধ্যমে 500-র অধিক ছিনতাইকারী মোহাম্মদপুর থেকে আমরা ধরেছি, আইনের আওতায় নিয়ে আসছি। তো ইনশাল্লাহ মাত্র 6 মাসে আমাদের অনেক ডেভেলপমেন্ট আছে। আরও কিছুদিন সময় পেলে আমরা আরও এই অপরাধ সংখ্যা আমরা জিরোতে নিয়ে আসতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের আন্তরিকতার এবং পদ্ধতির, অপারেশনাল কার্যাবলীর কোনো অভাব বা ঘাটতি নেই। এখানে কোনো ঘাটতি পাবেন না। এটা তো আপনারা ভালো বলতে পারবেন, কারণ এটা নিয়ে আপনারা কাজ করেন। আমাদের কাছে যেটা মনে হচ্ছে, হঠাৎ করে এই একটা হয় কি, যখন আপনার সামাজিক অস্থিরতা তৈরি হয়, আপনি জানেন 5 আগস্ট পরবর্তী একটা রাজনৈতিক সামাজিক পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনের জের ধরেই এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো 5 আগস্টের পরে আপনার এরা নিজেদের যে বেপরোয়া ভাবটা আমার মনে হচ্ছে বেশি তার প্রকাশ করছে। তারা মনে করছে যে দেশে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় নেই, কিন্তু তাদের ধারণাটা ভুল। 5 আগস্টের পরে যেভাবে মোহাম্মদপুরে আপনার ছিনতাই, চাঁদাবাজিগুলো বেড়েছিল, আপনারা জানেন একসময় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে জেনেভা ক্যাম্পে আমরা যেটা করেছি, যে জেনেভা ক্যাম্পে 5 আগস্টের আগে কোনো আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে সাহস পায়নি, সেই জেনেভা ক্যাম্পে 5 তারিখের পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে যৌথভাবে আমরা অভিযান করে জেনেভা ক্যাম্পের যে 2 বড় গডফাদার, নাম কি তাদের, চুয়াস সেলিম, ভুইয়া সোহেল, দুজনকে আমরা আইনের আওতায় নিয়েছি। তারা দুজনে এখন ভিতরে আছে, জেল হাজতে আছে। তাদের বিরুদ্ধে তারা প্রত্যেকে 7টা 8টা করে মার্ডার মামলার আসামি। এটা আমরা করতে সক্ষম হয়েছে, আমাদের আন্তরিকতা ছিল, আমরা করেছি। এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এই মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর কেন্দ্রিক কোনো গডফাদার, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না, এটা আমাদের অঙ্গীকার। তাদের স্থান এখানে নেই, অন্য কোথাও চলে যেতে হবে। আমাদের কাছে সন্ত্রাসীর কোনো পরিচয় নেই। দলমত নির্বিশেষে সে সন্ত্রাসীর কোনো পরিচয় আমাদের কাছে নেই। যে সন্ত্রাসী কার্যকলাপ করবে সে সন্ত্রাসী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এখানে রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা করব না, এবং কখনো করিনি। আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কি? আমাদের কাজ হলো ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট এবং সন্ত্রাসীদের আমরা ধরব, আইনের আওতায় সোপর্দ করব, আমাদের কাজ এইটুকু। এবং প্রসিকিউশন, আইনে যারা আছেন, বিচার বিভাগ, এটা তাদের উপরে বর্তায়। তাদের কি করবে এই বিষয়টা তো আমাদের হাতে নেই। আপনারা যেহেতু বুঝতে পেরেছেন বিষয়টা নিয়ে, আপনারা এটার ভালো অ্যান্সার বা ভালো বিষয়, এটা সমাধান বের করতে পারবেন। আমরা মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক তো আমাদের ক্যাম্প আছে, আমাদের সিপিসি ক্যাম্প আছে, আমাদের ওখানে জানেন বছিলা কেন্দ্রিক আমাদের যে মূল ব্যাটালিয়ন সদর দপ্তর, এখানে আমাদের মোহাম্মদপুর আদাবর দেখাশোনা করার, মানে টেক কেয়ার বা এই এলাকা সন্ত্রাসমুক্ত করার জন্য আমাদের স্পেশাল সিপিসি কোম্পানি রয়েছে।
বাট আপনি যেটা বলছেন এটার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ আলাদা আলাদা ক্যাম্প করা এটা রাষ্ট্রীয় বিষয়, এটা ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্তের বিষয় আছে। এটা তো আমার একার পক্ষে বা আপনার এই প্রশ্নের অ্যান্সার দেওয়া সমীচীন হবে না। আমরা আমাদের সক্ষমতা রয়েছে, আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ ক্যাম্পের প্রয়োজন হবে না, আমরা এই এলাকাকে সন্ত্রাসমুক্ত ছিনতাইকারী মুক্ত করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় বলি, দেখেন 5 আগস্ট পরবর্তী আপনারা জানেন যে পুলিশ একটু গতি হারিয়েছিল, মানে একটু পুলিশের গতি হারার কারণে বা পুলিশ জানেন যে বাংলাদেশে অনেক থানা আপনার পুলিশের একটা বিপর্যয়ের সময়, খারাপ সময় গেছে, এই খারাপ সময়ের সুযোগ অনেকে নিয়েছে। তো 5 আগস্ট পরবর্তী মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে যে একটা যৌথ অভিযান হয়েছিল, মডেল, যেটা রোল মডেল হিসেবে এটা যথেষ্ট ইফেক্টিভ হয়েছিল। এবং এটার পরই, এই অভিযানের পরপরই এটাকে ফলো করে উত্তরাতে এবং টঙ্গীতে আপনারা জানেন এই ধরনের অভিযান পরিচালনা হয়েছে এবং ব্যাপক বেশ সুফল পাওয়া গেছে। এবং বেসিক্যালি মোহাম্মদপুরে সন্ত্রাসীদের ব্রেক করার জন্য, সন্ত্রাসীদের রিভার্স করার জন্য বা ফিরে দেওয়ার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য ওই মোহাম্মদপুর মডেল অভিযানটা ছিল একটা ফার্স্ট টার্নিং পয়েন্ট, একটা 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 এক্সাম্পলারি একটা ইনসিডেন্ট। এবং এটার পর থেকেই সন্ত্রাসীরা আস্তে আস্তে তাদের সাম্রাজ্য, আধিপত্য এগুলো ক্লোজ করতে থাকে, ওয়ান বাই ওয়ান আমরা ধরতে থাকি এবং তারাও ব্যাক গিয়ারে যেতে থাকে। যেতে যেতে আজকে আমরা এক শীর্ষ সন্ত্রাসীকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আরও যাদের নাম বললেন, আপনারা যাদেরকে চিনেন, জানেন, এরাও একে একে ইনশাল্লাহ আইনের আওতায় চলে আসবে। আচ্ছা, আমরা আনোয়ারকে আমরা গ্রেপ্তার করার পরে, আনোয়ারকে আমরা হেফাজতে নেওয়ার পরে তার সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি এবং সে যে স্বীকারোক্তি দেয়, আমরা কেরানীগঞ্জ থেকে সে এমন কৌশল অবলম্বন করে, সে তার যেখানে যায় সামনে পিছনে লোকজন, তার যে লোকজন অনুসারী এদেরকে সেট আপ করে রাখে যেন কোনো আইনশৃঙ্খলা বাহিনী ওখানে যাচ্ছে কিনা, কোনো গাড়ি পাস করলো কিনা। তো সে জুরাইনে তার গাড়ি রেখেছে, জুরাইনে গাড়ি রেখে সেই রিক্সায় করে আপনার সে কেরানীগঞ্জ পর্যন্ত গিয়েছে। তো আমরা তার জিজ্ঞাসাবাদে সে জুরাইনের একটা বাড়িতে গাড়ি রাখার কথা স্বীকার করে আমরা সে বাড়ি থেকে একটা গাড়ি জব্দ করি এবং গাড়ির মধ্যে আমরা কি কি পাই, সামুরাই, এই যে সামুরাইটা পাওয়া যায়, 8 কেজি গাঁজা, এই গাঁজাগুলো পাওয়া যায়। এটা গাঁজাটা পরে ফলো আপ করে মোহাম্মদপুর থেকে আমরা উদ্ধার করি। তো এবং এর পরবর্তীতে আমরা ফলো আপ অপারেশন যখন করি মোহাম্মদপুর আদাবরে, ফলো আপ অপারেশনে আমরা মোট কতজন, আনোয়ারের সহযোগী 2 জন এবং অন্য মাদক ব্যবসায়ী যার কথা বললাম, সিটি রুবেল, সিটি স্বপন ওরফে কাজী নিয়াজ, ওরফে মোহাম্মদ স্বপন গাজী ওরফে সিডি স্বপন, এর সাথে আরও 4 জনকে আমরা গ্রেপ্তার করি এবং এই গাঁজাগুলো তার কাছ থেকে তার হেফাজতে পাওয়া যায় এবং 1,18,860 টাকা তার কাছে থাকে, এটাও পাওয়া যায়। বিদেশি কিছু ডলার পাওয়া যায়। এটা আবার আনোয়ারের গ্রুপ না, এটা হলো শুধু মাদক ডিলার, এই মোহাম্মদপুর আদাবর কেন্দ্রিক মাদক ব্যবসা করে। এর বিরুদ্ধে 9টা মামলা পাওয়া গেছে এ যাবৎ, মাদকের মামলা এবং অন্যান্য আদার সেকশনের মামলা। এটা হলো আলাদা, আনোয়ারের গ্রুপ না। আনোয়ারের গ্রুপ হলো তার 2 সহযোগী, ওই 2 সহযোগী হলো আনোয়ারের সহযোগী, এদের পাওয়া গেছে। এটা আমরা প্রেস রিলিজ আকার আপনাদের দিয়ে দেবো, আছে এখানে। তার বিরুদ্ধে 9টা মামলা পেয়েছি মোহাম্মদপুর থানায়, আর 4টা মামলা আছে আদাবর থানায়। এর মধ্যে 2টো মার্ডার মামলা আছে, ছিনতাই এবং হত্যা চেষ্টা মামলা আছে 4টা। তো দেখেন, আমাদের কাজ তো একটা লেভেল পর্যন্ত, আমরা একটা লেভেল পর্যন্ত যেতে পারি। আমাদের কাজ কি, সমাজে যারা দুষ্ট, সন্ত্রাসী, অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে আইনে বিচারের জন্য সোপর্দ করা। এখন বিচারে আমরা সোপর্দ করলাম, সে যদি কালকে 1 সপ্তাহ পরে জামিনে চলে আসে, এটার দায়ভার তো আমার না ভাই। দরকার আমি তাকে আবার ধরবো, আবার 1 সপ্তাহ পরে আমি তাকে পেলে আবার ধরে আবার বিচারে সোপর্দ করব। এটা অন্য ডিভিশনে, অন্য বিভাগের কাজ। আমার কাজটা আমি যদি সুষ্ঠুভাবে করি, আমার মনে হয় এটাই পর্যাপ্ত। বাকিটা আপনারা আছেন, আপনারা ভালো বুঝবেন।